Hello students, welcome back to my channel. Today I am going to solve রায়মার্টিন প্রশ্নবিচিত্র 2025 আমি সলভ করব ক্লাস 8 এর ফার্স্ট স্কুলটি। প্যাসেজ দিয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন থেকে মেদিনীপুরে। তো প্যাসেজ দিয়েছে দ্য উইন্ড ক্যাপ থেকে। সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক আ হ্যাট টু কিপ মি সেফ, যেহেতু তুমি আমায় তোমার মাথায় রেখেছিলে ঠিক টুপির মতো করে, টু কিপ মি সেফ আমাকে বাঁচিয়ে রাখার জন্য, I shall give you a different kind of cap in return. তাই আমি তোমাকে একটা ভিন্ন ধরনের টুপি দেব তার পরিবর্তে। দ্য কাইন্ড sailor most desire. যে ধরনের টুপি নাবিকরা সবসময় কি করে, আকাঙ্ক্ষা করে। এ ক্যাপ ফুল অফ উইন্ড, একটা টুপি বাতাসে ভরা। বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, কিন্তু সেখানে কি রয়েছে, একটা সতর্কবার্তা। No human hand will ever be able to take it off. কোনো মানুষই সেই টুপিটাকে কি করতে পারবে না, খুলতে পারবে না। Then with a blink, তারপর চোখের পলকে, the ferryman disappeared leaving a striped cap behind. পরিমাণবটি একটা ডোরা কাটা টুপি রেখে উধাও হয়ে গেল। Young John put the cap on his head and ran home to tell his mother. ছেলে মানুষ জন টুপিটা মাথায় পড়লো আর ঘরে ছুটলো মাকে বলতে। No good will come of the wind cap, she said. মা বলল, ও হাওয়া টুপিটা থেকে ভালো কিছু হবে না। But the lad would have none of her cautions. কিন্তু ছেলেটি তার মায়ের কোনো হুঁশিয়ারি শুনতে রাজি নয়। The very next day, putting on the sailor's cap, he ran off to the sea. পরের দিন নাবিকের টুপিটা পরে ছুটল সমুদ্রের দিকে। On seeing a ship anchored near the shore, he requested the captain to take him along. সে ক্যাপ্টেনকে অনুরোধ করলো তাকে সঙ্গে নিয়ে নেওয়ার। যখন সে দেখলো নাবিক কি দেখলো, নাবিকের টুপিটা পরে যখন ছুটলো, যখন সে দেখলো একটা জাহাজ তীরের কাছে নোঙর ফেলে দাঁড়িয়ে আছে, তখন ক্যাপ্টেনকে অনুরোধ করলো তাকে সঙ্গে নেওয়ার। Thus began his first ever sea voyage. এভাবে শুরু হলো তার প্রথম সমুদ্রযাত্রা। Well, the wind cap worked as the fairy had said, but one condition prevailed. বাতাসে টুপিটি কাজ করতো ঠিক যেমন পরিমাণটি বলেছিল, কিন্তু সেটা একটা সত্য বোঝায়, কিন্তু সেই একটা সত্য কিন্তু বজায় থাকলো। জন পুট দ্য ফেয়ারিস ম্যান অন হিজ হেড টু সেভ দ্য ফেয়ারিম্যান। When John saw the ship, it was anchored near the sea beach. এবার প্রশ্ন রয়েছে একটা, why don't John listen to the cautions of his mother? কেন জন তার মায়ের হুঁশিয়ারি শুনতে নারাজ ছিল? উত্তরটা ভেবে লিখবে, জন did not listen to cautions of his mother as he wanted to be a sailor, কারণ সে হতে চেয়েছিল একজন নাবিক। And the ferryman gave him a wind cap, পরিমাণটি তাকে দিয়েছিল একটা বাতাসে ভরা টুপি, which was help him to fulfill his dream, যেটা তাকে সাহায্য করবে তার স্বপ্নকে পূরণ করতে। And he wanted to use these opportunities, এবং সে চেয়েছিল এই সুযোগটাকে ব্যবহার করার। সিনোনিম আছে, প্যাসেজ থেকে খুঁজে লিখতে হবে। টাইপ হবে কাইন্ড, আর পারসিস্টেড হবে প্রিভেইলড। এরপর রয়েছে তোমাদের একটি পোয়েম। When the warm sun, যখন উষ্ণ সূর্য, that brings seed time, বয়ে আনে বীজের সময়, and harvest, ফসল, has returned again, আবার ফিরে আসে, tea is sweet to visit the still wood, তখন শান্ত বনভূমিতে যেতে ভালো লাগে, where springs the first flower of the plain, যেখানে প্রথম ফুল ফোটে সমতল ভূমিতে,
আই লাভ দ্য সিজন ওয়েল, আমি ঋতুকে আমি খুব ভালোবাসি। হোয়েন ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফ্রম not dark and many folded clouds foretell the coming on of storm. এই ঋতুকে আমি ভালোবাসি কারণ উজ্জ্বল আকাশে তখন ঝিকমিক করে বনবীথিগুলো যখন, না কালো না ভাঁজ করা মেঘের সারি ঝড়ের আসার তখন ইঙ্গিত দেয়। ফ্রম দি আর্থ লুজেন মোল্ড, মাটির ওই ঝুরঝুর স্তর হতে দ্য স্যাপলিং ডটস ইজ সাস্টেন্স, চারা গাছগুলো তার রসদ টানে অ্যান্ড থ্রাইভস বাড়ে। দো স্ট্রিক্স টু দ্য হার্ট উইথ উইন্টার কোল্ড, হৃদয় যদিও আর্ত শীতের ঠান্ডাতে দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, নুয়ে পড়া গাছ তখন চাঙ্গা হয়ে ওঠে, তার মাথা নাড়ে। দ্য সফটলি ওয়ার্ল্ড সং, মনোরম বানানি থেকে ভেসে আসে, কামস ফ্রম দ্য প্লেজেন্ট উডস অ্যান্ড colored wings, glance quick in the bright sun that moves along the forest openings. নরম মিষ্টি গান গলা কাঁপানো স্বরে, আর রঙিন ডানার ঝিলিক দেয় নিমিষে, উজ্জ্বল রোদ্দুর অরণ্যের ফাঁকা প্রান্তর ঘোরে। এই হচ্ছে প্যাসেজ, যার প্রশ্ন 3টি রয়েছে, তার উত্তরগুলো দেখে নাও। Where does the first flower of the plain blooms? The first flower of the plain blooms in the wood. Why do you think the poet loves the season well? The poet loves the season well because the forest glades are filled with bright colorful flowers at this time and no dark clouds indicate the coming of storms. কবি ঋতুটিকে ভালোবাসেন কারণ অরণ্যের ছোট ছোট ঘাস জমিগুলি এই সময় রঙিন ফুলে পূর্ণ হয় আর কোনো কালো মেঘ ঝড়ের আগমনের চিহ্ন দেখায় না। হোয়াট ডাজ আর্থস লুজেন মোল্ডস মিন? আগে তোমাদের জানতে হবে আর্থস মানে পৃথিবী, পৃথিবী বলতে ভূমি বা মাটি। লুজেন্ট, লুজেন্ট মানে হচ্ছে শিথিল বা আলগা, লেস টাইট যেটা হয় আলগা। আর মোল্ড, মোল্ড মানে হচ্ছে নরম বা উর্বর মৃত্তিকা। আর্থ লুজেন মোল্ডস মিনস দ্য সয়েল, সেই মাটিটার কথা বলা হচ্ছে, দ্যাট হ্যাজ বিন লুজেন্ট, যেটা কি, যেটা হচ্ছে আলগা মাটি। বাই স্প্রিং সান, স্প্রিংয়ের রৌদ্রের ফলে, অ্যান্ড ইজ রিচ ইন অর্গানিক ম্যাটার। গ্রামারগুলোকে একটু হাট। এ ড্যাশ অফ পিকক্স, এ মাস্টার অফ পিকক্স, এ ড্যাশ অফ টোটস, এ নট অফ টোটস। অ্যাবস্ট্রাক্ট নাউন করতে হবে অনার থেকে অনারশিপ, ইনফ্যান্ট থেকে ইনফ্যান্সি। এরপর কারেক্ট ভাব ফর্ম বসাতে হবে। হোয়েন আই ড্যাশ মাই হোমওয়ার্ক মাই ফ্রেন্ড কেম টু মিট মি, তো যখন আমি হোমওয়ার্কটা করছিলাম, হোয়েন আই ওয়াজ ডুইং মাই হোমওয়ার্ক মাই ফ্রেন্ড কেম টু মিট মি। দ্য ক্রপস ড্যাশ ফর দ্য টেরিস্ট ফর সেভারাল ডেজ, দ্য কপস হ্যাড বিন লুকিং, তাকিয়েছিল টেরিস্টের দিকে অনেক দিন ধরে। হি ড্যাশ দ্য স্টোরি লাস্ট নাইট, এখানে লাস্ট কথাটা আছে মানে ভি2, সেকেন্ড ফর্ম, রিডের সেকেন্ড ফর্ম রেট সেম। হ্যাঁ, অদিত্রী ড্যাশ আর হোমওয়ার্ক বিফোর সি ওয়েন্ট টু স্লিপ, তো আমরা জানি বিফোর অ্যান্ড আফটার কখন থাকে, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট, সরি পাস্ট পারফেক্ট, যে কাজটা প্রথম হয় তার আগে পাস্ট পারফেক্টে হয়, যেমন হ্যাড ভার্বের থার্ড ফর্ম। অদিতি হ্যাড ফিনিশড আর হোমওয়ার্ক বিফোর সি ওয়েন্ট টু স্লিপ। এরপর বলেছে কেস, কেস মানে কিন্তু আমরা কারক। রমেশ কোন কেস আর রাকেশ বুক কোন কেস? রমেশ হচ্ছে নমিনেটিভ কেস আর রাকেশ বুক হচ্ছে পসেসিভ কেস। তোমরা বুঝে নাও নমিনেটিভ কেস কি, যখন কোনো নাউন বা প্রোনাউন কর্তারূপে ব্যবহৃত হয় তখন তাকে নমিনেটিভ কেস বলা হয়। তো তোমরা বুঝতেই পারছো এখানে নমিনেটিভ কেসটি, সে কারণে এখানে রমেশ হচ্ছে নমিনেটিভ কেস, রাকেশের বুক হচ্ছে পসেসিভ কেস, অধিকার সম্বন্ধ বা কর্তৃত্ব সম্বন্ধ বোঝায়, এটি কার প্রশ্নের উত্তর দেয়, এটা হচ্ছে পসেসিভ কেস। এরপর বলছে ইট উইল বি রেইনিং সুন, এখানে অ্যাডভার্বিয়াল অ্যাকুইসেটিভ কোনটা? সুন, শীঘ্রই, ওটা ভার্বকে মডিফাই করছে। এখানে সাবজেক্ট প্রেডিকেটকে ফাইন্ড আউট করতে হবে। ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, তো
তো ক্লোজার টু ম্যান সাবজেক্ট, উইল থেকে বাকি অংশ, উইল ক্লিং টু দ্য স্প্যারো হচ্ছে প্রেডিকেট। ট্রাই টু ইউজ এভরি অপরচুনিটিস ইন লাইফ, চেষ্টা করবে ইউজ করার প্রত্যেকটা সুযোগ তোমার জীবনে। এটা একটা আদেশ বা উপদেশ। তা আদেশ উপদেশ এগুলোকে আমরা কোন সেন্টেন্স বলি? ইম্পারেটিভ সেন্টেন্স। টুডে ডি ড্যাশ থিংস অফ হিজ ওন ইন্টারেস্ট, এখানে প্রোনাউন একটা বসাতে হবে। টুডে হি থিংস, দেখো থার্ড পারসন না হলে এস বাই এস হয় না ভার্বের সাথে, তো তোমার ইচ্ছা মতো বসাবে। তো হি থিংস, কারণ হিজ আছে, তার মানে ছেলে হবে। হি থিংস অফ হিজ ওন ইন্টারেস্ট, সে ভাবে তার নিজস্ব ইন্টারেস্ট অনুযায়ী। দে ক্লিন দ্য হিপ অফ গার্বেজ, দে আস্ক নোবডি টু হেল্প দেম, এখানে এমপ্যাথেটিক প্রোনাউন ব্যবহার করতে হবে। এমপ্যাথেটিক প্রোনাউন কি তুমি আগে দেখে নাও। যে প্রোনাউন দ্বারা সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি বস্তুকে নির্দেশ করে তাকে রিফ্লেসিভ প্রোনাউন বা এমপ্যাথেটিক প্রোনাউন বলা হয়। যেমন সে আত্মহত্যা করেছিল, সি কিল হারসেলফ। তো দে দেমসেলফ, তারাই কি করেছিল? ক্লিন দ্য হিপ অফ গার্বেজ অ্যান্ড, বাকিটা লিখে দেবো, দে আস্ক নোবডি টু হেল্প দেম। They themselves clean the heap of garbage and they ask nobody to help them. Necessity of traveling in our life, এইটা পার্সোনালি আমার কাছে ইম্পর্টেন্ট না। যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের ক্লাসের অনুযায়ী সেগুলো তোমাদের অবশ্যই আমি শেয়ার করবো।